বাংলাদেশ দলের হয়ে মাত্র 7টি ওয়ানডে ম্যাচ খেলেছেন নুরুল হাসান সোহান, যেখানে 6টিই তিনি খেলেছেন বিদেশের মাটিতে। একটি ম্যাচ তিনি দেশের মাটিতে খেলেছেন, তবে সেটিতে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি। এই 7 ম্যাচে নুরুল হাসান সোহান 5 ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এবং 5 ইনিংসে 82 গড়ে করেছেন 165 রান। অর্থাৎ বুঝতেই পারছেন বিদেশের মাটিতে ব্যাটিং করে 82 গড়ে 165 রান করেছেন তিনি, যেখানে 5 ম্যাচে 3টিতেই অপরাজিত ছিলেন নুরুল হাসান সোহান। তবে জাতীয় দলে তিনি পর্যাপ্ত সুযোগ পাননি ওয়ানডেতে। হয়ে যেহেতু সেখানে মুশফিকুর রহিম ছিলেন, তাই নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়াটি সম্ভব হয়নি। তবে বর্তমানে নুরুল হাসান সোহান যে দারুণ উন্নতি করেছেন তার ব্যাটিংয়ে, ডিপিএলে গতকাল লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি তিনি আবারও করেছেন। 131 বলে 132 রানের ইনিংস খেলেছেন সোহান। তাই নুরুল হাসান সোহানকে ওয়ানডে দলে সুযোগ দেওয়া এখন অনেকটা সময়ের দাবি, যেহেতু মুশফিকুর রহিম অবসর নিয়েছেন এবং তর্ক সাপেক্ষে নুরুল হাসান সোহান বাংলাদেশের অন্যতম সেরা একজন উইকেট কিপার, যেখানে লিটন কুমার দাসের চেয়ে কিছু ক্ষেত্রে নুরুল হাসান সোহানের উইকেট কিপিং টেকনিক ভালো। সেই সাথে বিপিএলে রংপুর রাইডার্সকে ফরচুন বরিশালের বিপক্ষে একটি ম্যাচে যখন 6 বলে 30 রান প্রয়োজন ছিল, সেই ম্যাচটি কাইল মায়ার্সের মতো বোলারের বিপক্ষে খেলে দলকে জিতিয়ে এনেছেন নুরুল হাসান সোহান। তাই তার ফিনিশিং অ্যাবিলিটিও দারুণ। এক্ষেত্রে নুরুল হাসান সোহানকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে প্রতিষ্ঠিত করা যেতেই পারে 2027 বিশ্বকাপকে সামনে রেখে। নুরুল হাসান সোহান নেতৃত্বেও দারুণ, যেখানে তার নেতৃত্বে রংপুর রাইডার্স গ্লোবাল লিগ টি20 জিতেছেন এবং গত 2 আসরে বিপিএলে তার নেতৃত্বেই খেলছেন রংপুর রাইডার্স। বর্তমানে বাংলাদেশ দলে যে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে, সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে জাতীয় দলে সুযোগ দিলে তিনি নেতৃত্ব দিতে পারবেন দলকে এবং সেক্ষেত্রে একাধিক অধিনায়কের একটি অপশন তৈরি হবে বিসিবির হাতে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে জাতীয় দলে নুরুল হাসান সোহানের মতো একজন উইকেট কিপার ব্যাটারকে প্রতিষ্ঠিত করবেন। যেহেতু 2027 বিশ্বকাপ ঘিরে এখন থেকে পরিকল্পনা করছেন বাংলাদেশ দল, তাই সেই পরিকল্পনায় নুরুল হাসান সোহানের থাকা উচিত। সেখানে অবশ্যই মাহিদুল ইসলাম অঙ্কন তরুণ এই উইকেট কিপার ব্যাটারের নাম নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমার মনে হয় তার আগে নুরুল হাসান সোহানের সুযোগ পাওয়াটি দলে উচিত এবং তিনি যোগ্য দাবিদার। তিনি যেভাবে পারফর্ম করছেন, তার ব্যাটিং টেকনিক অনেকটা উন্নত, সেই সাথে উইকেট কিপিংও তিনি দারুণ। তাই সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে ওয়ানডে দলে প্রতিষ্ঠিত করা এখন বর্তমানে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মিডল অর্ডারে মুশফিকুর রহিমের পরিবর্তে উইকেট কিপার হিসেবে নুরুল হাসান সোহানকে আসন্ন যে সিরিজগুলো আছে চলতি বছরে পাকিস্তান এবং ভারতের বিপক্ষেও শোনা যাচ্ছে বাংলাদেশ দল সিরিজ খেলবেন, সেই সিরিজগুলোতে নুরুল হাসান সোহানকে জাতীয় দলে সুযোগ দিয়ে তাকে জাতীয় দলে সে কেমন করে সেটি বর্তমানে অবশ্যই দেখা উচিত। নুরুল হাসান সোহান তার ইনিংসের পর বলেছেন যে তিনি অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখেন, তবে বাকিদেরও তার উপর বিশ্বাস রাখতে হবে এবং এটিই সত্য যে বর্তমানে বাংলাদেশ দলের নির্বাচকদের গতানুগতিক সিদ্ধান্তের বাইরে এসে নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটারদেরকে জাতীয় দলে সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।